কিতা লো তুই তাই না লোকে কিতা করতেছস? গাড়ি চালাইতেছস? এই যে ট্রেন আয় পড়ছে। তো আমরা যাই বাকিটা যাই সেরা হইব, ঠিক আছে? খাচ্ছিতে গিয়া দেখা হইব। খাচ্ছিতে তো ঘুরে এলাম, তারপরেও আফসুস মজ্জে না। তো হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে যে আমরা আজকে আবার খাচ্ছিতে যাবো, কিন্তু আজকে আসলে একদম সন্ধ্যা, তো ওখানে আর কেমনে যাবো? তো লাস্ট অপশন হিসেবে আসলো ট্রেন। আর ট্রেন দিয়ে তো দেখছোই সারা রাস্তা দাঁড়াইয়া ঝুল্লা ঝুল্লা আইসি, আর ফাইনালি যোগেন্দ্রনগর আয়া সেরা আমরা সিট পাইছি। তো একটু বইলাম, আর আমার বোনের তো পা প্রচন্ড ব্যথা করতেছে, প্লাস আমারও। হ্যাঁ মরিচ পড়ছে আমার কাছে, ওই কতলা ফালাইছি চোপড়ি নিচেরটি আমার কাছে পড়ছে মরিচটি। এটা আচার আচার আমের আচার। তো গাছ দেখতে দেখতে আয়া পড়ছি আমরা বাধারঘাট রেলওয়ে স্টেশন, মানে আগরতলা। তো তারপরে লিফটে উঠে গেছি গা, তারপরে আমরা যাইতাছি গা অনেক আনন্দ করতে করতে। কাটছিতে যাবো বললা কথা। আমরা ছোট থাকতে এটা আসিল না, আর এখন যখন বড় হয়েছে অনেক উঠতে যায় না। যখন উঠতাম গেছিলাম টাকা আসিল না, তখন টাকা আছে উঠতাম না। তো এই কথাটার মানে কিটা জানো নি? আয়নে কইতাছে যখন এটা আসলো তখন ওই ছোট্ট বাচ্চারা যে খেলে এইসব জিনিসও উঠতে পারছে না, বাট আমারও ইচ্ছা ছিল ছোটবেলা উঠতাম, কিন্তু উঠতে পারছি না। কি লিগে জানি না উঠতে পারছি না, কিন্তু ওখানে উড়নের খুবই ইচ্ছা করে, কিন্তু ওখানে আর আমরা এতটাই ওজন হয়ে গেছি আর উঠতে তো দিত না। আর এদিকে দেখো রকমারি জিনিস, মানে চুড়িটি এত ভালো লাগছে, তো এখানে চুড়ি কিনানোর লেগা তো যাইতেছি গা দামাদর করতেছি, কিন্তু এখানে প্রচন্ড রেট। ঠিক আছে, রেট হলে ব্যাপার না, কারণ বছরে একবারই তো আয়ে খাচ্ছি মেলা, সবাই তো বেচা কেনা করতো, লাভ করতো। তো খুবই ভালো লাগতেছে সত্যি কথা, যেটা এত ভিড় হইলেও আমার কাছে কিন্তু দারুণ আনন্দ লাগছে। হয়তো পারে পাটা চুল্লা গেছে, কিন্তু খুবই আনন্দ লাগছে সত্যি কথা, যেটা এত ভিড়াভিড়ির মধ্যেও। তোমার লাগা তোমার ব্যাগ চুরি হয়েছে না? হয়তো আমি কেমনে ব্যাগ ধরে রাখছি দেখছো? এই যে মোবাইলও ধরে রাখছি, ব্যাগও ধরে রাখছি, যাতে কোনো চোর যাতে চুরি করে না হয়ে যেতে পারে। কেডা ওমা আমরা যাইতেছে, আমি কই ক্যামেরা আপনাদের স্ক্রিন আর দেয় সবাই। হারাই গেলে কি আমার ডাক্য, হারাই গেলে আমার ডাক্য, আমি হারাই গেলে কইতাছি আটকা আটকা মনে করো মাই এখন যদি আমার টান্দা লয়ে যাগা গে ডাক্য আয়ন জানি কই গেছে না গে মাইকো ডাক দিও। এই দিদি বাইরে কে কে চিনো দেখো, মনুশ্রী লেগা কিন্তু টাকা কালেক্ট করে লাইতেছে। আমরা সবাই একবার দুইবার তিনবার করে কালেক্ট করে দিছি, কিন্তু তারপরও এই দিদিভাই আবারও আজকে বাইরেছে। তো অনেকটাই ভালো লাগছে দিদিভাই, তোমার উদারতা দেখে আমার খুবই ভালো লাগছে। ছোট একটা ভিডিওর মধ্যে এত কিছু দেখাতে পারতাছি না। এই যে আমরা ঠাকুরের সব উড়াইয়া লয়ে গেছে গা, আরেক জায়গায় পূজা করতো, আর এইদিকে আমরা আইবরছি কিছু খাওয়ানোর লেগা বই আর হইছি, কারণ কি লেগা আর হারুনের ক্ষমতা নাই, তো এত ফা ব্যথা করতেছে। আর তারা আর আয়নে খাইলে দিতেছে এগরোল, আর আমি কইতেছি আমি এগরোল খাইতাম না। তো তারা কইতেছে আমার থেকে একটু খাইলা, আমি কইছি না এগরোল খাইলেই তো আজকে আমার পেট ব্যথা হইব। তো এখানে জিনিস প্রচন্ড দাম, তারপরেও খাইতেছি, খাইয়া লিতেছি বিরিয়ানি। তো হাফ প্লেট নাকি তা 200 টাকা, ও এম জি। কইছিলাম না আমি কইছিলাম নাকি সেটাই কথাটা কইবা। লেমন লেমন দেখো কেমন মাত্রা আছে, কিরা চা দই ভালো করে খাও। তো গাইস অনেক শখ করে আইছিলাম, এবার পায়ে ব্যথা উঠে গেছে গা, তো আমরা গাড়ি ভাড়াই দিয়ে আমরা আইবরছি তাড়াতাড়ি করে, সেটা আরেক গাড়িতে সুরা গাড়ি দিয়ে যাইতাছি গা বাড়ি। আর পারতাছি না, সারা রাত্র ঘুরনের ক্ষমতা নাই।
দেখো বন্ধুরা, কার্চি পুজোর আনন্দ শেষ হয়েছে। একজন তো তা তুলে এলিছে, ওই আরেকজন কি দেখো তো কিরে, আরে আমরা আগে দিল কোমর ভেঙ্গা সাগা। গাইস খাচ্ছি পূজার আনন্দ বিল্লা কথা তোমরা কি তা ভাবছো পরের বছর যাইতাম না আবার যাবো তা তুলে যাবো তো বুঝাম তো আইসো তো ঘুমাই ওই ঘুমায় আইলে কি তুই গাড়ি চালাইছে না, বাড়ি যেতে পারি না, এটা ঢুকে দাম গা। কিন্তু কি জানো আমরা কপাল বলা আমরা কেউ হারাইছি না। হ্যাঁ মাইকিং করতেছে, মানুষ হারাইতেছে, বিশেষ করে বনকুমারী মানুষ হারাইতেছে। হ্যাঁ মাইকিং করতেছে বনকুমারী মানুষ, দেখছিস না বনকুমারী মানুষ হারাইতেছে, বারবার করতেছে। মরসরের মানুষ হারাইতেছে, খোয়াইল লোক হারাইছে, কোয়াইল লোক হারাইছে, আমি দিয়ে হারাইছি না।